আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি যে সমস্ত স্টুডেন্ট আল আমিন মিশনের পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে চাও, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করছি তোমরা সকলেই পুরো ভিডিওটি দেখবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, খুবই ইম্পর্টেন্ট। সায়েন্সের কোশ্চেন, পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে 1 নম্বরে আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, শূন্যস্থান পূরণ করো। পাথরের তৈরি হাতিয়ার প্রথমে ভারী ও ড্যাশ ছিল। উত্তর হবে কি? ভারী ও ধারালো ছিল। ক্ষয়টা হচ্ছে আকাশের স্থির তারাটি হলো ড্যাশ। আকাশের স্থির তারাটি হলো ধ্রুব তারা। আবারও আমরা চলে আসবো গয়ের দাগ। তার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এরকম প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন উত্তর দেওয়া আছে, তোমরা কোশ্চেনগুলো ভালো করে ফলো করো। নিউ অ্যাডমিশন টেস্টের জন্য আল আমিন মিশনে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো গয়ের দাগ হচ্ছে একটি বিষাক্ত প্রাণী হলো ড্যাশ। একটি বিষাক্ত প্রাণী হলো, উত্তর হবে সাপ। ঘয়ের দাগ হচ্ছে বাতাসে সবচেয়ে বেশি থাকে কোন গ্যাস? উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস। ওয়ার দাগ হচ্ছে পাথরের ধার হলে টুকরো দিয়ে মাংস থেকে ড্যাশ ছাড়ানো হতো, চামড়া। চয়ের দাগ হচ্ছে ড্যাশ মেয়েরা ঝুমুর গাইতে গাইতে নাচে। আদিবাসী মেয়েরা ঝুমুর গাইতে গাইতে নাচে। আমি আজকে আবারও বলছি, যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। অনেক ভিডিওতেই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো এবারে চলে আসবে 2 নম্বর কোশ্চেন। এই ধরনেরও কোশ্চেন আসবে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক হচ্ছে সপ্তর্ষি মণ্ডল দেখা যায় উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব না উত্তর দক্ষিণ আকাশে? উত্তর হচ্ছে উত্তর পূর্ব আকাশে। এবারে আল আমিন মিশনে কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, অলরেডি অনেক ফর্ম সেল হয়ে গেছে। তো তোমরা চান্স পাওয়াটা অনেক কষ্ট। তাই জন্য বলছি, কোন স্টুডেন্ট যদি ক্লাস করতে চাও অনলাইনে তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। প্রায় 50,000 ফর্ম সেল করা হবে, 50,000 স্টুডেন্ট পরীক্ষা দেবে, তার মধ্যে মাত্র নেওয়া হবে 2 থেকে 3,000 স্টুডেন্টকে। তো সবাই তো বাচ্চাকে আশা করে পরীক্ষা দেওয়ায় আল আমিন মিশনে ভর্তি হওয়ার জন্য। তোমরা অবশ্যই চেষ্টা করো যাতে তোমাদের বাচ্চা খুব সহজেই চান্স পেয়ে যায়। এবারে চলে আসছি আমরা 3 নম্বর কোশ্চেন। একটি বাক্যে উত্তর দাও। ক হচ্ছে কুলেখাড়া গাছ কি কাজে লাগে? উত্তর হচ্ছে শরীরের রক্ত কমে গেলে। শরীরের রক্ত যখন কমে যায় তখন আমরা কি করি? কুলেখাড়া শাক রান্না করে খাই। ক্ষয়ের দাগ হচ্ছে জলের অপর নাম কি? জীবন। জলের অপর নাম জীবন। এবারে চলে আসবো গয়ের দাগ। মঙ্গল গ্রহের সন্ধানী জানেন নাম কি? উত্তর হচ্ছে কিউরিওসিটি। ঘ হচ্ছে সপ্তর্ষি মণ্ডলে বৈশিষ্ট্য তারার পাশে কোন তারা আছে? উত্তর হচ্ছে অরুন্ধতী। এবারে চলে আসবো আমরা ওয়ার দাগ। আবারও বলছি, যে সমস্ত স্টুডেন্ট নতুন আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, অন্যদের দেখার সুযোগ করিয়ে দিও। আর যে সমস্ত স্টুডেন্ট সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে ওয়ার দাগ হচ্ছে একটি বড় শিল্পের নাম করো। জাহাজ তৈরি শিল্প। আর চয়ের দাগ দূরবীন কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।